তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমরা যেটা ভাবছি সেটা যদি সত্য হয়, তাহলে এই গ্রামে রেখে এর প্রতিকার করা সম্ভবপর নয়। সেজন্য যত দ্রুত সম্ভব কলকাতার লোক পাঠানো উচিত। আমার কাছে পাঠাবো, কি বুঝবে না বুঝবে তার চেয়ে বরং আমি যাই। আর সেরকম কিছু হলে তুমি তো আছো। হ্যাঁ, তুমি যদি ভালোই হয়, তাহলে আর দেরি করো না। আর আমাকে কাগজ কলম চিঠিটা এখানে লিখে দিই। আচ্ছা ঠিক আছে, এসো। পুষ্প, ফুল তুলতে গিয়েছিলে বুঝি? পুজো করবে? ভালো ভালো, পুজো আচ্চা করলে পাপ খলন হয়। চারিদিকে যে অনাচার চলছে, ধম্ম উঠে না যায়। আহা তর্ক! যে দেশে আচার আছে সে দেশে অনাচারও থাকবে। অনাচার আছে বলেই তো আচারের এত দাম। যথার্থ বলেছেন। এক কাজ কর, একদিন ওর বাড়িতে গিয়ে ভালো করে পুজো করে আসো, যাবে নাকি? আগে তা তো যেতেই পারি। পুষ্প যদি ডাকে। তবে রাতের বেলায় যেও না, তখন হয়তো দেখবে ওর নাগর মোহরালি দেবী দর্শনে আছে। আজ রাতে আর দেবী দর্শন নিতে পারছে না মোহরানী। ওই ছেলের ওষুধ আনতে শহরে সে কি সাজিতে এত ফুল কম কেন? আমার সাথে হালদারের বাগানে চলো, কত ফুল নিতে পারো দেখি। তার দরকার নেই। যা, কোথায় ভাবলাম এই সুযোগে তোমার একটু সেবা করব। কখন কি বলতে হয় তার তাল জ্ঞান নেই। একদিন এমন জোতা পেটা করবো না, সেদিন টের পাবি। সকালবেলা দুটো রসের কথা বলবো, সব ভেঙে দিলে হারামজাদা। সে না হয় আমার ভুল হয়ে গেছে কর্তা। আপনি আপনার পায়ের জুতো দিয়ে আমাকে আরো মারবেন, সেটা তো আমার ভাগ্যের ব্যাপার। কিন্তু ওই মাগিটার দেমাগটা দেখলেন কি করে আমার দিকে তাকালো, মনে হলো যেন ভস্ম করে দেবে। কপালে সিঁদুর দিয়ে আবার সতী সাজছে। ওরে কেষ্ট নারী চরিত্রের বাপ, সতী লক্ষ্মী মেয়ে তো, তা এসব কথা কানে তুলল না। সেদিনও তুই একবারই এসব বাজে বাজে কথা বলে আমাকে অপমান করেছিস। ঠিক, হ্যাঁ, সবাই মাত্র মেয়েটাকে চেপে ধরেছিল মল্লিক মশাই। গোটা দিলি তো সব গুলিয়ে। মল্লিক মশাই বলি, দাঁড়িয়ে থেকে দীর্ঘশ্বাস পেলে লাভ নেই, চলুন। হ্যাঁ তাই চলো। আজকে তো শুধু দর্শনটুকু হলো, বাকিটা পরে বোঝা যাবে ক্ষণ। কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না তর্ক। আগে কি কথা কর্তা?
যে মেয়ের বাপের ঠিক আছে কিনা তা নিয়ে নয়নতারায় কানা ঘোষা চলছে। সে মেয়ের দিনকে দিন এত দেমাগ বাড়ছে কিসের জোরে? কার ভরসা? কে আবার? ওই গায়ে মানে না আপনি কবের কথা কথা কর, মোটা মাথা। ওই মোহরারের ক্ষমতা আমার খুব ভালো করে জানা আছে। চাল গোটাতে হবে, গোটাতে হবে। লোককে বল রাতের বেলা সরিষের তেল নাকে দিয়ে না ঘুমাতে। ব্যাপার কি মল্লিক মশাই, আজ সকালে হঠাৎ করে এই পথে প্রাতঃভ্রমণ, এখন আবার নকুকে বলছেন রাত জাগতে। রাতের বেলায় অজানা লোক ঢুকছে, ছায়ার মতো গতিবিধি। নিশুতি রাত্রে সাইকেলে করে বাড়ি ফিরছে সোমনাথ বুদ্ধি, নাকি নারী টিপে। এ গায়ে কারো ভেদ ভূমি কিংবা অন্য কিছু হলে ডাক পরে মোহর কবিরাজের, কিন্তু 2 মাইল দূর থেকে সোমনাথ বুদ্ধিকে ডেকে পাঠালো। ইয়ে তর্ক কি মনে হয়? বাপরে, কি মাথা মাইরি! হ্যাঁ, এই না হলে নবাবী বংশ? না, কি কথার কি উত্তর? আমার মাথার কথা না ভেবে যা বললাম তাই করো, আখেরে কাঁদে দেবে। চলো। কাঁদিস না মা, আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু সুলতানকে তো সুস্থ করতে হবে, আর সুলতানকে সুস্থ করতে হলে তোকে বাঁচতে হবে। তোকে বাঁচতে হলে তোকে খেতেও হবে। কি করে খাবো বলতে পারেন? কাল থেকে উনি মুখে দানাটা পর্যন্ত তোলেননি, সারা গা জ্বরে পুড়ে যাচ্ছে, আর আমি ওনার স্ত্রী হয়েও কিচ্ছু করতে পারছি না। কে বললো তুই কিছু করতে পারছিস না? তুই তো স্বামীর সেবা করছিস না? এই যে কাল সারা রাত জেগে থেকে তুই ওর মাথায় জলপট্টি দিয়েছিস, এক ফোঁটাও ঘুমোসনি, সময় সময় ওষুধ খাইয়েছিস, পানি খাইয়েছিস, একবারের জন্য ঘর থেকে বের হোসনি। তোর মতো বউ কয়জনের কপালে জোটে রে? তুই তো আমার বউ না, আমার নিজের পেটের মেয়ে। আচ্ছা আম্মা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ কর। ওনার ওনার কি হয়েছে? আম্মা, আমি বলুন না, কি হয়েছে ওনার? না না, সেরকম কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আম্মা, আমি জানি ওনার এমন কিছু হয়েছে যাতে মানুষ আর বাঁচে না। মুখপুরি এরকম অলক্ষণে কথা তোর মুখে দিয়ে আনলে কি করে? আমার সুলতানের কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার সুলতানের। আমার সুলতান বাঁচবে, আমার সুলতান কিচ্ছু হয়নি। মেয়ে ছেলে দেখলেই রস উতলে ওঠে তো। হালদাদের বাগান কি তোর বাপের বাগান যে সেখানে মেয়ে ছেলে নিয়ে ফুল তুলতে যাবি? রাগ করছেন কেন মল্লিক মশাই? ওই পুষ্পকে নিয়ে পুষ্পবনে হারিয়ে যাবার একটু স্বাদ জেগেছিল আপনার কেষ্ট ঠাকুরের। এত ছুক ছুক করো না, বুঝলে? ওই মেয়ে সাক্ষাৎ কাল লাগেনি, একবার ছবল দিলেই অজ্ঞা, তখন ছুকছুকানি ফুটটুস। আমি কি এমন বলেছি? কর্তা, আপনি তো বলেছিলেন পুষ্পটার উপরে নজর রাখতে, তাই একটু ভাব জমাতে গিয়েছিলাম। মল্লিক মশাই, সুন্দরী যুবতী মেয়ে ছেলের পাল্লায় পড়ে কত ঋষি মহারিষির তপভঙ্গ হয়, আর ও তো কোথাকার কেষ্ট। তবে কেষ্ট, ওই পুষ্পবতের রূপের আগুনে কিন্তু একদিন
পুড়ে মরবি। মাইরি বলছি, ওকে দেখলে না আমার মাথা ঠিক থাকে না। কি ফর্সা রং! রূপের সাতক্ষণ খুলে বসেছে। আমাদেরও চোখ আছে, আমরাও দেখতে পাই। এখন কিছু করা যাবে না। রাতের আধারে মাস্টারের চলে যাওয়ার পর থেকে আমার নাকে অন্যরকম একটা গন্ধ ঠেকছে। যথার্থ, এই না হলে কর্তার মাথা শুকুন না। ভালো করে গন্ধটা শুকে দেখুন কিসের গন্ধ। কথায় বলে ঘ্রাণম অর্ধ ভোজনা। না তর্করত্ন, এখন কোনো তাড়াহুড়া করা যাবে না। বাদশাহী আমল থাকলে কখন পায়ে গিয়ে তুলে আনতাম আমার নাচ ঘরে। আশার দান উল্টে গেছে, এখন মিষ্টি ব্যবহার করে কাজ হাসিল করতে হবে। কোনো ঝামেলা করলে ওই স্কুলে খেলাটাই ভেস্তে যাবে। মেয়ে ছেলেটার ব্যাপারে আরো একটু খোঁজ খবর নিতে হবে কর্তা। স্বামীটা তো ডাকাতের কাছে জেল, লোকে বলে ওকে নাকি ফাঁসির কাজটা চলেছে, তারপরেও সিঁদুর পরে কেন? আবার মাঝে মধ্যে নাকি রাত বিরাতে ওর ঘরে বেটা ছেলে আসে। হ্যাঁ, আমার কেন এসেছে? রাতের বেলা ছায়ার মতো ভিনদেশি ছেলে ছোকরার ঘোরাঘুরি। হয়তোবা পুষ্পুর বাইর থেকে ওই রাতেই সোমনাথ বদ্যি ফিরছিল, তাই বলে সন্দেহের বসে তো নামি দামি লোককে তুলে আনা যায় না। মান তো কিছু পাওয়া যায়। আরে তাই তো, আরে সোমনাথ বদ্যির বাড়ি তো ওই বেড়ান্দি গ্রামের সীমানায়। সেটা শঙ্করদেবের এখতিয়ার। আর নয়নতারা, এ গ্রাম আমাদের, মল্লিকদের। ও জমিদারের কিছু মহাল জিরাত থাকতে পারে, নয়নতারা শুধুই আমাদের খাস। আমরা যেভাবে চালাবো সেভাবে দিন চলবে। সেখানে অচেনা লোকজন হতেই পারে, মাস্টারদার দলের লোক কিংবা স্বদেশী দলের ডাকাত। কারা আসে খোঁজ কর কেষ্ট। তোর লোকজনদের সজাগ থাকতে বল। কারা আসে, খদ্দের না স্বদেশী? এই পুষ্পের পর অবিনাশ ওনাকে স্বদেশী করতো, তেমন কোনো যোগাযোগ? ওরে বাবা, এই স্বদেশী মানেই তো আবার ওই সঙ্গে বন্দুক থাকবে, বোমা থাকবে। কষ্ট না করলে কেষ্ট রাধা মিলবে না তর্ক। যদি তেমন কোনো যোগাযোগ পাওয়া যায় তাহলে আমি রাধাকৃষ্ণের মিলন ঘটাবো। কিরে অন্তরা, তুই এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ঘরের ভিতর ভালো লাগছিল না তো, তাই। এভাবে পোয়াতি মানুষদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় না। আচ্ছা চল আমার সাথে, আমার ঘরে চল। কি হয়েছে রে তোর? কিছু বলছিস না কেন? আচ্ছা চাচি, আমরা কি আর কখনো শান্তিতে থাকতে পারবো না? আমরা কি এমন পাপ করেছি যার জন্য আল্লাহ আমাদের এরকম শাস্তি দিচ্ছে? জানো চাচি, ছোটবেলায় যখন মিজান ভাইজান মারা যায় তখন আম্মা বলেছিল মিজান ভাইজান নাকি আল্লাহর খুব প্রিয়, তাই আল্লাহ তাকে তার কাছে নিয়ে গেছে। বলো তো চাচি, আমি কেন আল্লাহর প্রিয় হতে পারলাম না? চুপ কর অন্তরা, কি যাতা বলছিস তুই? হ্যাঁ, বাড়ি ঘরের কি অবস্থা, সুলতানের শরীরটা এমন খারাপ, তার মধ্যে তুই যদি এমন করিস তাহলে তোর মায়ের পাশে কে দাঁড়াবে বলতো শুনি? কিন্তু আমি যে মার মুখের দিকে তাকাতে পারছি না। আমিও কি পারছি বল, কিন্তু বাস্তবতা তো মেনে চলতে হবে। আমি এত সহজে আল্লাহর উপর ভরসা হারাবো না। আল্লাহ আমাদেরকে রক্ষা করবেনই করবেন। কই, মিজান ভাইজানের বেলায় তো করলো না, চাচার বেলায় তো করলো না, আর যদি সুলতান ভাইজানের বেলাও না করে? চুপ কর,
করছিস তুই এসব? ভাবনা মানুষের জীবন থেকে কোনোদিন অন্ধকার কাটতে দেয় না। শুভ ভাবনা জীবনে আশার আলো জাগায়। আমি দেখতে চাই আল্লাহ আমাদের কত পরীক্ষা নেন। মা, আচ্ছা মা, সুলতান ভাই নাকি আর বাঁচবে না? সুলতান ভাই নাকি যদি এত বাজে কথা তুই বলিস না, তোকে আমি আজকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। এরকম কথা বলতে হয় না বাবা, এভাবে কথা বলতে হয় না। ও ভাইজান, এভাবে কেন পড়ে আছো তুমি ভাইজান? ঠিক এইভাবে আমি আমার মিজান ভাইজানকে হারিয়েছি। আমি ওর মতো এইভাবে তোমাকে চলে যেতে দিতে পারবো না ভাইজান। একমাত্র তুমি আছো যে আমার মনের কথা বুঝে, আমাকে বোঝে। তুমি এভাবে পড়ে থাকতে পারো না ভাইজান। তুমি এভাবে থাকলে আমি কাকে নিয়ে থাকবো? এভাবে কেঁদো না আপা, আর কেঁদো না। আমি আমার চোখের সামনে আমার সুলতান ভাইজানকে এরকম দেখতে পাচ্ছি না ভাবি। আমিও কি পারছি, কিন্তু আমাদের তো কিছু করার নেই। আল্লাহর উপর একটু ভরসা রাখবো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আসলে কি জানো ভাবি, ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমি আমার প্রিয় ভাইজান মিজানকেও ঠিক এইভাবেই আমার চোখের সামনে হারিয়ে যেতে দেখেছি। আব্বা অনেক কষ্ট করার সত্ত্বেও তাকে বাঁচাতে পারেনি। আমার জীবনে যে ভালো কিছু হতে পারে সে বিশ্বাস আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। শুধু মনে হয় আমার জীবনে কি বিচ্ছেদ ছাড়া আল্লাহর কিছুই লেখেনি। মনে রেখো আপা, সর্বশক্তিমান আল্লাহ সবার জীবনে হাসি কান্না ভাগাভাগি করে দেন। আজ হয়তো আমাদের জীবনে অন্ধকার, কিন্তু মুরব্বীরা বলেন একদিন একদিন ঠিক অন্ধকার পেরিয়ে আলো ফুটবে। তুমি পারবে তো ভাবি তোমার এই বিশ্বাসের শক্তি দিয়ে আমার ভাইজানকে সুস্থ করে তুলতে? বলো না ভাবি, পারবে তো? বলো না। পারবো কিনা জানি না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ যাতে ওনাকে সুস্থ করে দেন। এই অবস্থায় তোমার তো কান্নাকাটি করা ঠিক না। তুমি ঘরে যাও। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি ঘরে যাও, একটু বিশ্রাম নাও। আপনাকে আমি কিছুতেই আমাকে ছেড়ে যেতে দেব না। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু তবুও তো আপনি আমার স্বামী। আমি আপনার ঘৃণাকে সারা জীবন আশীর্বাদ মনে করে আপনার সাথে থাকবো। হে আল্লাহ, তুমি আমায় দয়া করো, ওনাকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও। হে আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান, তুমি তো সবাইকে ভালো করে দিতে পারো। তুমি আমার স্বামীকে ভালো করে দাও, ওনাকে সুস্থ করে দাও। হে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো, তুমি আমার দোয়া কবুল করো।
জ্বর তো কমে গেছে, জ্ঞানও ফিরে এসেছে। আম্মা, আম্মা, কে রে? আমি গুল। গুল? কি রে গুল, কি হয়েছে? আপনার ছেলেকে তাড়াতাড়ি দেখবেন, চলুন। ছেলেকে দেখবো মানে? কি হয়েছে আমার সুলতানের? হ্যাঁ, কি হয়েছে বল না। ওনার জ্বরটা অনেক কমে গেছে আর ওনার জ্ঞানও ফিরেছে। জ্ঞান ফিরেছে? জ্বর কমে গেছে? তুই কি করে বুঝলি? সকালবেলা গায়ে হাত দিয়ে দেখলাম গাটা পুরো ঠান্ডা আর কি যেন বলার চেষ্টা করছে। সত্যি? চল চল চল, তাড়াতাড়ি চল। তাই তো, গা তো ঠান্ডা হয়ে গেছে, জ্বর নেই। গুল, আমার ছেলে তো সুস্থ হয়ে গেছে রে, আমার ছেলে ভালো হয়ে গেছে। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ, তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো, আমার সুলতানকে তুমি আমার কাছে ফিরিয়ে দিয়েছো আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। গুল, তুই পেরেছিস মা, তুই আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিতে পেরেছিস। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তোর মতো বউ আমার ঘরে পাঠিয়েছে। আল্লাহ তোকে অনেক সুখী করবেন, অনেক শান্তিতে রাখবেন। বেহুলা যেমন লক্ষিন্দরকে ফিরিয়ে এনেছিল, তুইও তেমনি পাবি। আরে আমি কবিরাজ, আমি শুধু মানুষের রোগ সারাতে পারি, কিন্তু বাঁচা মরার হাত তো আমার হাতে নেই। তুই আমাকে আরেকবার পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিস। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।